আউট অফ স্টেশন, এটা নিয়ে পরে কথা বলছে। আপনার মতো মানুষ আজকালকার দিনে দেখাই যায় না। নিজের সব কাজ ফেলে ছুটি এলেন, ঋণী থেকে যাব আপনার কাছে। ঋণী তো আমি বাসুদেব বাবু, তাই এখন প্রায়শ্চিত্ত করছি সেটাকে মকুব করার জন্য। বাসুদেব বাবু, আমি আপনার কাছে অপরাধী, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। মানে কি বলছেন দাদা? হ্যাঁ বাসুদেব বাবু, আমি এক সময় আয়াপ্পানকে ট্রেস করবার জন্য আপনার পেছনে লোক লাগিয়েছিলাম। এর জন্য আপনাকে হয়তো অনেক হ্যারাস্ট হতে হয়েছে। আয়াপ্পানের দলে সেদিন ফোর্স অ্যাটাক করেছিল, আর অ্যাটাক করেছিল বলেই পারুলের মা পারুলকে আপনার কাছে দিয়ে দিতে বাধ্য হয়েছিল। পারুল ওর মাকে হারিয়েছে, তার জন্য এক প্রকার আমি দায়ী। না দাদা, আপনি এইভাবে বলবেন না। এই তো আমার ভাগ্য কাকু, আমি জীবনে সবকিছু পেয়েও পাইলাই। আমি লাভ ইউ পারুল। আমি অনেক ভেবেছি আমি তোকে ভালোবাসি, কিন্তু বন্ধু হিসেবে। এতে আপনার আর কি করবার থাকবে বলুন? না পারুল, আগে আমি নিজেকে দায়ী ভাবতাম না, কিন্তু পৃথিবীটার গোল। আমি না ভাবতে পারিনি এত বছর পর তোমার সাথে, বাসুদেব বাবুর সাথে এইভাবে দেখা হয়ে যাবে, ভাবতে পারিনি। আমি ভাবতে পারিনি সেই রাতের ঘটনায় পারুল নামে নিরাপরাধ মেয়েটার জীবন বদলে যাবে। বাসুদেব বাবু, তাই আমি নিজে সেই প্রায়শ্চিত্তে তাগিদে এসেছি। আর আজ যখন সুযোগ পেয়েছি, আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি। নাহলে এই পাথর আর বুকে বয়ে বেড়ানো সম্ভব নয়। বাবা ভুবনেশ্বরের দোহাই দাদা, এমন করে বলবেন না। আপনার মতো বড় মানুষ আমার মতো ছোট মানুষের সামনে মাথা নামাবেন না। ডাক্তার দিদিকে খুঁজে দেওয়ার জন্য যা সাহায্য করছেন, এই তো আমাদের সৌভাগ্য। বাবা ভুবনেশ্বরই তো করায় দিয়েছে এই যোগাযোগ। সত্যি কাকু, ওই দিন ভাগ্যিস আপনার সঙ্গে ক্যাফেতে দেখা হয়েছিল, বলে তো আমি সব আশাই ছেড়ে দিয়েছিলাম। আপনি তো একেবারে দেবদূতের মতন এসে রাস্তা দেখালেন, তাই দয়া করে আপনি নিজের মনটাকে আর ভার করবেন না। আপনি যা করেছিলেন একদম ঠিক করেছিলেন। ওই বলে না, যে কোনো ঘটনারই দুটো প্রেক্ষিত থাকে। আমরা একটা শুনে রিয়াক্ট করে ফেলি, কিন্তু আবার যখন দুদিকটাই শুনি তখন আমরা বুঝতে পারি যে আসলে কিন্তু কেউ ভুল নয়, তারা নিজেদের দিক থেকে হয়তো ঠিকই। মাথা গরম করে কোনো সমস্যার সমাধান হয় না, মাথা ঠান্ডা করো। পারুল, তুমিও মাথাটাকে ঠান্ডা করো, রায়নের দিকটা বোঝার চেষ্টা করো। তোমার কিছু হয়ে গেলে রায়ন বাড়ি ফিরে কি জবাব দেবে ভেবেছো? তখন তো সবাই ওকেই কাঠগড়ায় দাঁড় করাবে। তোমার ড্যাড তো এখনো জানেই না শিরি, যে যাকে খুঁজতে তোমার ড্যাড পারুলকে হেল্প করছে তার মা আসলে তোমার ড্যাডেরই প্রথম স্ত্রী, গায়ত্রী। ডোন্ট ওয়ারি মম, পারুল রায়নকে নিতে পারে, কিন্তু আমি আমার ড্যাডকে নিতে দেব না। সৌমিত্র তো কোনো দোষ নয়। সত্যিটা আমরা যতই অস্বীকার করার চেষ্টা করি না কেন শিরি, সত্যিটা তার কখনো বদলানো যাবে না। আফটার অল সৌমিত্র রক্তই তো বইছে না পারুলের শরীরে, তাই নিজের অজান্তেই সৌমিত্র কনসার্ন হয়ে পড়ছে পারুলের প্রতি, ওকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। ঠিক যেমন আমি আমার মেয়ের ফিউচার নিয়ে একেবারে কনসার্ন হয়ে পড়েছি, তেমন সৌমিত্র পারুলকে সব দিক থেকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। আমার শুধু একটাই ভয় শিরিন, এখন এবার না পারুলের সাথে সাথে তোমার ড্যাডের বিরুদ্ধে আমাকে লড়তে হয়। ওই পারুলের মাটাই সব নষ্টের ঘোড়া, এত কিছু অব্দি আসতোই না ব্যাপারটা। ওই পারুলের মাকে সরালেই পারুল চুপ হয়ে যেত। তো তোমার কি মনে হয় শিরিন, সেই চেষ্টা আমি করিনি? এতগুলো বছর ধরে আমি হাজার রকম সোর্স লাগিয়ে চোখে খুঁজে বার করার জন্য, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারেনি। সাউথ ইন্ডিয়ার এই এত বড় জঙ্গলে গায়ত্রীকে খুঁজে বার করা পারুলের পক্ষে এত সহজ কাজ হবে না, সময় তো ওদেরও লাগবে। আর সেই সময়ের সুযোগে আমাকে আমার কাজ শেষ করতে হবে। একটা সুযোগ, একবার যদি তোমার ড্যাডকে পারুলের কাছ থেকে আমি সরিয়ে ফেলতে পারি, সেই একটা সুযোগে আমি পারুলকে একেবারে চিরতরে শেষ করে দেব।
সংসারে থাকতে গেলে একজন গরম হলে আরেকজন রে ঠান্ডা হয়ে তার তাপ নিতে হয়। দুইজনে চেঁচা ছুস, কারোর কথাই তো শোনা যাবে ক্লাই। বিটি মানুষের সংসারে অত তেজ ভালো নয় রে মা। যাকে তোমরা আর কোনো ঝামেলা করবে না। আমার মাথায় একটা লিড এসেছে, সে পারলে কিছু হেল্প করতে পারে। কেউ রয়েছে কাকু? আমি শিওর নই, তবে কাজে লাগতে পারে। আয়াপ্পানের দলকে যে অ্যারেস্ট করিয়েছিল, কেস মাধাব্বান, ওর সাথে আমার আলাপ আছে। পরবর্তীকালে বিজনেসের নানা কাজে আমাকে হেল্পও করেছিল। কাকু ওনাকে কোথায় পাবো? সদাশিবন বলেছিল রিটায়ার করার পর মাধবন এখন মূর্খিপুরা নামে ফরেস্ট এরিয়ায় কোয়ার্টার কিনে আছে।